আগামী দিনে আপনার কুর্সিটা কেড়ে নেব, কুর্সি থেকে হটাবো। মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি অতীতকে ভুলে যাচ্ছেন। আপনি অতীত ভুলতে পারেন। হুমায়ুন কবিরের ৪৩ বছরের ক্যারিয়ারে আপনাকে কখনোই বেলডাঙ্গায় সিদ্ধার্থ শঙ্কর রায় ১৯৯৬ সালে যখন লোকসভার ভোটে লড়তে এসেছিল আপনার প্রার্থী রূপে, তখন বেলডাঙ্গায় ইকবাল সাহেবদের গেস্ট হাউসে আপনি আমার হাত থেকে চপ মুড়ি চেয়ে খেয়েছিলেন। আপনি ভুলে গেলেন। আজকে আপনাকে দেখা করতে সময় চাইলে আপনি দেখা করেন না। আপনি ২০শে মে ২০১১ যেদিন বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ করেছিলেন, সেদিন বলেছিলেন কালীঘাটের বাড়িতে আম আদমিদের সঙ্গে সাক্ষাৎ করবেন। আম আদমি তো দূরে থাক, আপনার ক্যাবিনেটের মন্ত্রীরাই আপনার সঙ্গে কথা বলার সময় পান না। আমরা ২২০টা এমএলএ, মুর্শিদাবাদে ২০টা এমএলএ হুমায়ুন কবিরকে যখন গুসা দেখায়, জোর দেখায়, আপনি হেলিকপ্টার থেকে নামলেন ৫ই মে ২০২৫। আমাদের মতো লোক, পিএমও সিকিউরিটি এবং এই জেলার শাসক, পুলিশ সুপাররা আমাদের এআইএসের সঙ্গে একজন সাব ইন্সপেক্টর যেখানে দাঁড়িয়ে আছে আমাদেরকে দাঁড় করিয়ে রেখেছে। আমি বললাম আমি এক্ষুনি বাড়ি চলে যাব। তখন মমতা ব্যানার্জি আপনি আমাকে ডেকে, ডিজিপি রাজীব কুমার যে আজকে রিটায়ার করছে, ডিজিপি রাজীব কুমারের সামনে, যে আগে চিফ সেক্রেটারি রিটায়ার করেছে মনোজ পন্থের সামনে, আপনি নিজে হুমায়ুন কবিরকে বলেন স্ট্রং ম্যান, হুমায়ুন কবিরকে বলেন স্ট্রং ম্যান। আবার আপনি বলে যান 10 জনের কোর কমিটি করব, 4 জন হিন্দু 6 জন মুসলমান, তার মাথা করে দেব তোমাকে। তারপরে আপনি 4ঠা ডিসেম্বর সেই হুমায়ুন কবিরকে সাসপেন্ড করে দিলেন। অপরাধটা কি? আপনি 11 দিন আগে ডেকেছিলেন, আপনার ভাইপো ডেকেছিল, আপনার প্রতীক জৈন ডেকেছিল যে বাবরি মসজিদ করা যাবে না। কেন করা যাবে না? আপনি কেন পুরীর জগন্নাথ মন্দির সরকারি টাকায় দীঘায় করলেন? কেন আপনি দুর্গায়ন করছেন? কেন আপনি কালী মন্দির করার উদ্বোধন করছেন? কেন সাধু সন্তরা যেখানে মেলায় যায়, স্নান করতে যায়, পুণ্য স্নান করতে যায়, ১৭০০ কোটি টাকার সেখানে ওয়াক অর্ডার হচ্ছে,